বিশ্ব সিনেমার মানচিত্রে আবারও উজ্জ্বল বাংলাদেশের নাম। নেদারল্যান্ডসের রটারডামে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরে একই সঙ্গে তিনটি বাংলাদেশি সিনেমা জায়গা করে নিয়েছে তিনটি ভিন্ন বিভাগে। তিনটি আলাদা বাস্তবতা, তিনটি ভিন্ন গল্প, কিন্তু একটাই পরিচয়, বাংলাদেশ। কিভাবে এই সিনেমাগুলো রটারডামের পর্দায় বাংলাদেশের গল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে, জানবো আজকের ফিচারে। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব এটি। এবারের ৫৫তম আসরে বাংলাদেশের দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে তিনটি ভিন্ন স্বাদের সিনেমা। বাংলাদেশের সিনেমার ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। একই উৎসবে একসঙ্গে তিনটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে তিনটি আলাদা বিভাগে, যা দেশের চলচ্চিত্র শিল্পের জন্য নিঃসন্দেহে এক বড় অর্জন। প্রথম সিনেমাটি তাওকির ইসলাম পরিচালিত দেলুপি। রটারডামের ব্রাইট ফিউচার বিভাগে নির্বাচিত এই সিনেমায় উঠে এসেছে খুলনার জলবায়ু সংকট, নদী ভাঙন, মানুষের সংগ্রাম ও স্থানীয় রাজনীতির বাস্তব প্রতিচ্ছবি। স্থানীয় জীবনের অনুভূতি ও সংকটকে আন্তর্জাতিক পর্দায় জীবন্ত করে তুলেছে দেলুপি। বাংলাদেশে মুক্তির পর সিনেমাটি সমালোচকদের প্রশংসাও অর্জন করে। দ্বিতীয় সিনেমাটি মেজবাউর রহমান সুমনের রইদ। এটি রটারডামের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে জায়গা করে নিয়েছে, যা খুব কম বাংলা সিনেমার ভাগ্যে জোটে। সিনেমাটির শুটিং হয়েছে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে। পরিচালক জানিয়েছেন, এটি কোনো নির্দিষ্ট অঞ্চলের গল্প নয়, বরং বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষের প্রতিনিধিত্ব করে। তৃতীয় সিনেমাটি রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার মাস্টার। এটি উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করছে। সিনেমাটিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান, আজমেরি হক বাঁধন ও জাকিয়া বাড়ি মম। ১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা ১৫ সিনেমাটি প্রদর্শিত হয়, আর ২ ফেব্রুয়ারি রাতের শোতে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড প্রিমিয়ার সহ কিউ&এ সেশন। ইতোমধ্যেই উৎসবে অংশ নিতে রটারডামে পৌঁছেছেন সিনেমার কলাকুশলীরা। রটারডামে একসঙ্গে তিনটি বাংলাদেশি সিনেমার নির্বাচিত হওয়া কেবল সম্মানের নয়, এটি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ক্রিয়েটিভ শক্তি ও আন্তর্জাতিক আবেদনকে আরও একবার প্রমাণ করল। তিনটি সিনেমা, তিনটি ভিন্ন দৃষ্টিভঙ্গি, কিন্তু একটাই লক্ষ্য, বাংলাদেশি গল্পকে বিশ্ব পর্দায় প্রতিষ্ঠিত করা। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।